12 অক্টোবর 1972 দক্ষিণ আমেরিকার উরুগুয়ে থেকে একটি ছোট্ট চার্টার্ড বিমান ডানা মেলল নীল আকাশে। গন্তব্য চিলির রাজধানী সান্তিয়াগো। বিমানটিতে যাত্রী ছিলেন মোট ৪৫ জন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন একটি রাগবি টিমের খেলোয়াড়, যার নাম ছিল ওল্ড ক্রিশ্চিয়ান ক্লাব। টকবগে তরুণ সব যুবক, চোখে মুখে তাদের বিশ্ব জয়ের স্বপ্ন। সাথে ছিলেন তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং বন্ধুবান্ধব। কিন্তু তাদের এই আনন্দের সফরের মাঝে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল পৃথিবীর অন্যতম দীর্ঘ পর্বতমালা আন্দিজ। বরফে ঢাকা এই পাহাড়ের চূড়াগুলো যেন আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সেদিন হঠাৎ করেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। বাধ্য হয়ে পাইলটরা সিদ্ধান্ত নিলেন তারা মাঝ পথেই আর্জেন্টিনার মেন্ডোজা শহরে বিমানটি ল্যান্ড করবেন। এরপর এলো 13 অক্টোবর শুক্রবার দুপুর 2:18 বিমানটি আবার ওড়া শুরু করলো। আকাশ তখন পরিষ্কার, রোদ ঝলমলে দিন। পাইলটরা নিশ্চিন্ত ছিলেন। প্রায় 1 ঘন্টা ধরে বিমানটি আকাশে ভেসে রইল নির্বিঘ্নে। বিকেল 3:21 পাইলটরা ভাবলেন তারা হয়তো আন্দিজ পর্বতমালা পার করে ফেলেছেন, তাই তারা বিমানটিকে নিচে নামানোর প্রস্তুতি নিলেন। কিন্তু এখানেই ঘটে গেল এক মারাত্মক ভুল। তারা জানতেন না যে তারা সান্তিয়াগো নয়, বরং তখনও আন্দিজের দুর্গম পাহাড়গুলোর ঠিক মাঝখানে রয়েছেন। হঠাৎ করে প্লেনটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। মুহূর্তের মধ্যে জানালার বাইরের দৃশ্য বদলে গেল। সাদা মেঘের আড়ালে যে মৃত্যুদূতের মতো কালো পাহাড় লুকিয়ে আছে। ওয়ার্নিং লাইটগুলো দপদপ করে জ্বলতে শুরু করলো। পাইলটরা প্রাণপণে চেষ্টা করলেন প্লেনটির মুখ উপরের দিকে তোলার। ইঞ্জিনের সর্বশক্তি দিয়ে তারা চাইলেন পাহাড়ের চূড়াটি কোনো মতে পার করে যেতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটা বিকট শব্দ, বিমানের পেছনের অংশ বা টেল সেকশনটি সজোরে ধাক্কা খেল পাহাড়ের গায়ে। মুহূর্তের মধ্যে সেটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে গেল। বাতাসের তীব্র টানে 3 জন যাত্রী প্লেন থেকে ছিটকে হারিয়ে গেল অতল গহ্বরে। ওদিকে প্লেনের বাকি অংশটা যেন একটা খেলনার মতো বাঁদিকের ডানা ভেঙে আছড়ে পড়ল। প্লেনটির ভাঙা শরীর তখন ঘন্টায় 350 কিলোমিটার গতিতে একটি গ্লেসিয়ার উপর দিয়ে স্লেজ গাড়ির মতো পিছলে নিচে নামছে। প্রায় 700 মিটার নিচে এসে বরফের এক বিশাল স্তূপের সাথে ধাক্কা খেয়ে অবশেষে সেটি থামল। চারদিকে তখন পিন্ড অফ সাইলেন্ট। সুন্দর সাজানো প্লেনটি এখন দুমড়ে মুচড়ে একাকার। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3570 মিটার উপরে হাড়হিম করা ঠান্ডা আর বরফের মাঝে আটকে পড়ল কয়েকজন জখম মানুষ। তারা তখনও জানে না তাদের এই বেঁচে থাকাটা এক দীর্ঘ যন্ত্রণাদায়ক পরীক্ষার শুরু মাত্র।